অমর একুশে গ্রন্থমেলায় আজ একুশের চেতনা, পোশাকে একুশের সাজ, হাতে গুচ্ছ ফুল। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এমন চিত্র অমর একুশে বইমেলায়। এদিন সকাল থেকেই খোলা ছিল বইমেলা প্রাঙ্গণ। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর অনেকেই আসেন বইমেলায়। পোশাকে সাদা কালোর মিশেলে শোকের আবহ, গৌরবের বর্ণ। বাংলা ভাষার বিভিন্ন প্রতীক, বর্ণ আর একুশের ঐতিহ্যের চিহ্ন ঠাঁই পেয়েছে পাঠক দর্শনার্থীদের সাজসজ্জায়। কলেজ থেকে আমরা শহীদ মিনারে আসছি, এখানে এসে একটু ঘোরাঘুরি করলাম, ফুল দেওয়া হলো, ছবি তুললাম, দেন আমরা বইমেলাতে আসছি। বিশ্বে কোথাও ঘটে নাই যে ভাষার জন্য মানুষ প্রাণ দিচ্ছে, এটা বাঙালিরাই প্রথম করছে। তো অবশ্যই ভাষা শহীদদের প্রতি তো শ্রদ্ধাটা অন্যরকম। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সাদা কালো শাড়ি পরেছি। আর এমনি তো বইমেলায় আসার প্ল্যানিং ছিল আসলে। বইমেলায় ২১শে ফেব্রুয়ারির সকালে বাবা মায়ের হাত ধরে আসে অনেক শিশুও। শিশু কর্নারের আয়োজন উপভোগের পাশাপাশি রং বেরঙের নানা বিষয়ের বইয়েও আগ্রহ তাদের। এটা আমার ম্যাজিক হ্যান্ডরাইটিং নোটবুক। এটা হলো 7টি বই: স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, সংখ্যা, ইংরেজি, গণিত। বই কিনেছি, আরো অনেক বই কিনবো। শৈশব থেকেই জ্ঞানের বিকাশ ঘটাতে শিশুদের হাতে বই তুলে দেওয়ার কথা জানান অভিভাবকরা। বই দেখতেছে, কিনতেছে, বাংলা ভাষার সাথে তাদের যে অ্যাটাচমেন্টটা হচ্ছে, এটার জন্য আমি মূলত এসেছি। যারা 1952 সালে ভাষার জন্য যারা জীবন দিয়েছে, ভাষা সম্পর্কে জানবে এবং বইকে ভালোবাসবে। বইকে ভালোবাসতে গেলে আপনার দেশকে ভালোবাসতে পারবে। বাঙালির গৌরবের, অহংকারের এই দিনে বইমেলায় দুপুরের পর লোক সমাগম আরও বাড়বে বলে প্রত্যাশা আয়োজকদের। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।